নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই দেখুন, আজকে সকালবেলায় খুব রোদ্দুর উঠেছে, আমার গাছপালা যেন ঝলসে যাচ্ছে। সামনে আমাদের পুকুর, জানেন। দেখুন, কলমির শাকে আগের ভিডিও দেখিয়েছি, সকালবেলা সব কাচাকুচি করে মেলে দিয়েছি, বড্ড রোদ্দুর উঠেছে। এই যে আনাজ ফানাজগুলো কেটে নিয়ে বাইরে গেছিলাম। দেখুন কী কেটেছি, এই আলু দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি করব, আর পেঁয়াজ টমেটম দিয়ে আর আলু দিয়ে। ছেলে চুনো মাছ নিয়ে এসছে, চুনো মাছের ঝাল করব, আর কাঁকরেল ভাজা করব। চুনো মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর কিছুটা আছে, ভাজবো আস্তে আস্তে। গল্প করতে করতে দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চিংড়ি মাছটা মোটামুটি ভাজা হয়ে এসেছে। আমাদের বাড়িতে চুনো মাছটা খেতে সবাই খুব ভালোবাসে। আর চুনো মাছের, সত্যি কথা বলতে, বড় মাছের চেয়ে চুনো মাছের টেস্টও আলাদা। ওই জন্য চুনো মাছটা সবাই খেতেও খুব ভালোবাসে। একটু কালো জিরে ফোড়ন দিয়েই করব, কালো জিরে ফোড়ন দেবো আর পেঁয়াজ দিয়ে করব। গরমের মধ্যে হালকা হালকা করব, বেশি রিচ করব না। দেখুন, আলু পেঁয়াজ দিয়েই তরকারিটা হবে। আর টমেটো দিয়ে দিলাম, আদা রসুন দিইনি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু কালো জিরে ফোড়ন আর টমেটো দিয়েই, আর একটু পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা তরকারি করব। এই দিয়েই সবার খাওয়া হয়ে যাবে মোটামুটি দুপুরবেলায়। আর ওইদিকে উচ্ছে আলু চচ্চড়ি করব, ভাজাভুজি কেটে রেখেছি। একটু আলু লঙ্কার গুঁড়ো এগুলো ভালো করে কষিয়ে নিই, নাহলে জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, নাহলে পরে তো ভেতরে দিয়ে নিচ থেকে পুড়ে যাবে, পোড়া গন্ধ ছাড়বে। ওই জন্য ভালো করে কষিয়ে নিলাম। একটু জল দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আর নুনটাও দিয়ে দিলাম। নুনটা দেওয়া হয়ে গেছে, চাপা দিয়ে দিই, নাহলে পরে হয়ে যাবে, কী বলে, চাপা দিয়ে দিলে পরে তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। দেখুন, মাছটাও ছেড়ে দিয়েছি। এবার শুকনো শুকনো হয়ে গেলেই নামিয়ে নেবো। মোটামুটি শুকনো শুকনো, বেশি ঝোল রাখবো না। দেখুন আমার রান্নাঘরটা, বুঝতে পারছেন। আমার অনেকগুলো বাসন পড়ে আছে, কিছু চায়ের বাসনও পড়ে আছে, ভাতটা হয়ে গেছে। আবার পরে দাদাভাই দেখুন মাছ নিয়ে এসছে কাছ থেকে আসার সময়। আমি একে তো গরমে মরে যাচ্ছি, কিছু করতে ইচ্ছা করছে না রান্নাবান্না, তার মধ্যে আবার মাছ নিয়ে এসছে। ভাগ্যিস মাছটা কেটে নিয়ে এসছে, নাহলে আবার বাড়তি খাটনি হতো। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তরকারিটা হয়ে গেছে, চুনো মাছের ঝাল। এখনও বাকি আছে উচ্ছে আলু চচ্চড়ি আর এই কাঁকরোল ভাজা। দেখছেন রান্নাঘরের অবস্থা কি আমার, এসব গোছাতে হবে। রান্না করতে করতে একটা করে রান্না হচ্ছে, একটা করে গোছাচ্ছি। আর দেখুন, কাঁকড়ালগুলো মোটা মোটা করে কেটেছি, তাহলে নরম একটু ভাজা হবে। পাতলা পাতলা করে কাটলে না, একটু যেন কেমন শক্ত চিমড়ে মতন হয়ে যায়। উচ্ছে আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, কাঁকড়ালটা ভেজে নিয়েছি। কাঁকড়াল ভাজাটা আপনাদেরকে দেখাতে পারলাম না, উচ্ছে আলু চচ্চড়িটাও হয়ে এসছে, রান্নাটা কমপ্লিট। বেশি কিছু দেখাতে পারছি না বন্ধুরা, তাড়াতাড়ির সময়, বড্ড গরম তো, তাড়াতাড়ি করে ভিডিওটা আপনাদের দেখালাম করে। আমার রান্না হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, মোটামুটি রান্না কমপ্লিট। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার করবেন। এখনও মাছটা ভাজতে বাকি আছে। ধন্যবাদ বন্ধুরা।